দেখো মাধ্যমিক ছেলে মেয়েদের আর্টিকেল প্রেপোজিশন নিয়ে প্রবলেম হয়, সবার হয়। তার উপায় কি? প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে। আজকে আমরা দেখো রিসেন্ট টপিকের ওপরে 5টা আর্টিকেল প্রেপোজিশন প্র্যাকটিস করব। কিভাবে করব, কতটা বুঝে করব, এবং শুধু প্র্যাকটিস নয়, প্র্যাকটিস করাকালীন যেখানে বাঁধবে তার উপায় কি হবে। আমরা কোশ্চেন ব্যাংক থেকে এক গাদা প্র্যাকটিস করেছি, আমরা বিভিন্ন স্কুল ধরে ধরে প্র্যাকটিস করছি। একটুখানি দেখি আমরা কিভাবে প্র্যাকটিস করা উচিত। আর্টিকেল প্রেপোজিশন নিয়ে তোমাদের সমস্যা হবে না, কারণ মাধ্যমিকে 3-এ 3 তুমি ডেফিনেটলি পাবে। 3-এ 3 তোমার টার্গেট। শুধু ওই 3-এ 3 নাম্বার নয়, তোমার রাইটিং সেকশন ইমপ্রুভমেন্টের কাজে আসবে। তাই একটু দেখো কত সহজে। প্রথমে আমরা যেটা করি আর্টিকেল প্রেপোজিশনের ক্ষেত্রে, সবার আগে যে ভুলটা করি, কি ভুল করি মাগো? আমরা সবার আগেই নিয়মে দেখতে চাই, কিন্তু সবসময় তো নিয়ম দেখলে হবে না, আমাদের বাংলা মানেটা বুঝতে হবে, তাই না? কি বলেছে? ঝন্টু ডায়েড। আচ্ছা, ঝন্টু কে মনে আছে? রিসেন্টলি পেহেলগাম টেরর অ্যাটাকে যেই ইন্ডিয়ান সোলজার মারা যায়, এই বলছে ঝন্টু ডায়েড ড্যাশ অ্যান এনকাউন্টার ড্যাশ টেরোরিস্ট। তাহলে ঝন্টু একটি এনকাউন্টারে মারা যায় টেরোরিস্টদের সাথে। তাহলে বাবা, তাহলে প্রথমত আমি এটা বুঝেই যাচ্ছি, সাথে ইংরেজি উইথ হয়ে যাচ্ছে, তাহলে উইথ টেরোরিস্ট। তাহলে একটা এনকাউন্টারে মারা যায়, তাহলে ইন অ্যান এনকাউন্টার। তাহলে ঝন্টু একটা এনকাউন্টারে মারা যায় টেরোরিস্টদের সাথে জম্মু কাশ্মীরে। এই বারের আগে সবসময় কি হয় আমরা প্রত্যেকেই জানি, অন হয়। 2 days, দুদিন, ড্যাশ দ্য কার্নেজ। এই কার্নেজ মানে হত্যা লীলা। দুদিন পর, কার পর? ওই হত্যা লীলার পর। আচ্ছা, পর ইংরেজি কি? আফটার। তাহলে আমার এখানে বলো তো আর্টিকেল প্রেপোজিশনটা করতে সাহায্য করলো কে? বাংলা অর্থ বুঝে বুঝে লেখাটা, তাই না? নাম্বার 2, সাডেন সার্জ। ও বাবা, সার্জ মানে বৃদ্ধি, হঠাৎ বৃদ্ধি, ড্যাশ দি ঝিলাম রিভার্স ওয়াটার লেভেল। ঝিলাম নদীর জলের মাত্রা। হ্যাজ থ্রোন পাকিস্তান, ছুঁড়ে ফেলেছে পাকিস্তানকে, ড্যাশ কেওস, একটা মানে হুড়ো তারায় পড়ে গেছে তারা। তাহলে পাকিস্তান একটা পরিস্থিতিতে ছিল, শান্ত ছিল, যদি ওরা শান্ত না, অশান্ত টিম ছিল, একটা পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি, সেখান থেকে এখন হুড়োহুড়িতে পড়েছে। তাহলে অবস্থার পরিবর্তন হলে কি হয়? সবসময় ইনটু হয় না? তাহলে ভালো জায়গা থেকে খারাপ জায়গায় ছুড়ে ফেলে, তাহলে ইনটু হবে, থ্রোন ইনটু। এবার এই নদী তাহলে ইন হয়, সাধারণত দিয়ের আগে কি হয়ে যায়? ইন দা ঝিলাম ওয়াটার লেভেল। অ্যাজ ইন্ডিয়া রিলিজড ওয়াটার, কারণ ভারত কি করেছে? জল ছেড়ে দিয়েছে। কোথা থেকে? উড়ি ড্যাম। সেই মনে আছে উড়ি আমলা, হাউ দ্য জোশ, সেখানে। তাহলে থেকে ইংরেজি কি মাগো? ফ্রম। তাহলে ফ্রম উড়ি ড্যাম, ড্যাশ ওয়ার্নিং, কোন সতর্ক ছাড়া। ছাড়া ইংরেজি কি? সাথে উইথ হয়, তাহলে ছাড়া কি হবে? তাহলে দেখো নিয়ম আমরা মুখস্থ করলাম। ইন কোথায় কোথায় বসে? এই সময়ের আগে, এবং বড় জায়গার নামের আগে ইন বসে, এবং সালের আগে ইন বসে। কিছু হবে না যদি কিনা তুমি মানে বুঝে বুঝে না করো, তাই না বন্ধুরা? দেখো কোনটা ইম্পর্টেন্ট, মানে বুঝে করা। আমরা পরীক্ষার খাতায় খুঁজবো এখানে কি সালের আগে আছে, না, আমরা দেখবো মানেটা কি বেরোচ্ছে। আচ্ছা, এরপরে এবং এর সঙ্গে সঙ্গে তোমরা খেয়াল রাখো, যারা ভালো ছেলে মেয়েরা তারা কি করে, এই সেন্টেন্সটা কি করে লেখা হচ্ছে দেখে। যেমন ড্যাশ 1 লাখ ক্যান্ডিডেটস, 1 লাখ ক্যান্ডিডেটসেরও বেশি। ভেরি গুড, ওর জন্য হাততালি, ভেরি গুড। ওভার, ওভার মানে 1 লক্ষ যখন বেশি হবে তখন ওভার হবে। যদি প্রায় 1 লক্ষ বলি অ্যাবাউট হবে, তাই না মাগো? তাহলে কি করেছে? তাহলে 1 লাখ ক্যান্ডিডেটস কোথা থেকে? বাংলা থেকে, অন্যান্য রাজ্য থেকে। তাহলে থেকে মানে কি? এখানে সোমেন বলছিল অফ বেঙ্গল, তাও কিন্তু ভুল নেই, বাংলার। ভুল নেই এই বাক্যে, বাংলার। এবং কিন্তু যে অন্যান্য স্টেট দিয়ে দিয়েছে না, তখন আমাকে ফ্রমই লিখতে হবে, ঠিক আছে মানিক? যদি শুধু বেঙ্গল বলতো তাহলে অফ দিতে পারতাম। উইল অ্যাপিয়ার, মনে রাখবে অ্যাপিয়ারের পরে ফর বসবে। উইল অ্যাপিয়ার ফর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। কবে? এটা তো আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট, তোমরা রিপিটেড প্র্যাকটিস করছো তাই। আচ্ছা, এক্সাম উইল বি হেল্ড,
দেখো সেন্টার একটা নির্দিষ্ট জায়গা, তাহলে যখন কোনো নির্দিষ্ট জায়গা হয় ও মানে তখন কি হয় জানো, একটু জোরে বলো, অ্যাট হয়। যখন কোনো নির্দিষ্ট জায়গা হয় তখন কি হয়, অ্যাট হয়। এই সেন্টার একটা কি নির্দিষ্ট জায়গা। তাহলে দুটোতেই আমরা এই তিনটে করতে করতে কিন্তু জেনে গেলাম অনেক নিয়ম। এরপরে আসি, আচ্ছা দি অ্যাকিউজড মানে অভিযুক্তরা, হেইল মনে রাখবে, হেইলের পরে সবসময় ফ্রম প্রেপোজিশন বসে, তাহলে এটা মনে রাখতে মুখস্থ রাখতে হবে, হেইল ফ্রম, অ্যাপিয়ার ফর, হেইল ফ্রম, অ্যাপিয়ার ফর, তাই না, অ্যাপিয়ার ফর, তাই না, ফন্ড অফ, অ্যাকিউজড অফ, তাই না, সাফার ফ্রম, প্রাইড ইন, প্রাউড অফ, এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তার লম্বা লিস্ট আমরা মুখস্থ করেছি, সেগুলো আবার ইমপ্লিমেন্টও করতে হবে মন দিয়ে, প্রত্যেকে শুধু ক্লাসটা মন দিয়ে করার কিছু লাগবে না। হেল ফ্রম, কোথায় বাড়ি তাদের, ট্যাংরা, আমাদের বাড়ির পাশে আর কি। দে রোম, ও বাবা, এই রোম মানে ঘুরে বেড়ানো, এই রোম মানে ওয়ান্ডার, WONDER। আমাদের বহু ছেলেমেয়েরা এখনো ভর্তি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ক্লাসে ভর্তি হচ্ছে, তারা পুরনো ক্লাসগুলোই করে নিচ্ছে, আমার রাইটিং ইমপ্রুভমেন্ট, গ্রামারে কোনো সমস্যা আর থাকছে না, আর তোমরা এখানে বসে ক্লাসেস করছো, তোমাদের প্রবলেম থাকার তো কোনো প্রশ্ন নেই। প্রত্যেক মাসে পরীক্ষা নেওয়া হয় না, হয়তো তোমার নিজের জাজমেন্ট করো, ইমপ্রুভমেন্টের জন্য কাজ করো, তাদের প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে, তোমাদের প্রবলেম হলে সরাসরি জিজ্ঞাসা করো, স্যার আমার এই প্রবলেম হচ্ছে। ওই ছেলেটা কোনো রাইটিং, প্রত্যেক দিন ও রাইটিং দেখিয়ে যায় আমাকে একটা করে, স্যার এটা কত পাবো, প্রথম দিন থেকে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তোমরা লেখো, এভাবে পরিশ্রম করো। তাহলে রোম মানে কি মাগো, ঘুরে বেড়ানো। আমরা ওয়ার্ড নোটস এর উপরেও কাজ করছি। রোম মানে কি, গান আছে না, রোম রোম রোমান্টিক, রোম মানে কি, ঘুরে বেড়ানো। দ্য সিটি, তারা শহরে ঘুরে বেড়াতো, কিসে করে, বাইক, কোনো কিছুর ওপরে করে যখন চালায় তখন কে, অন বাইকস। অ্যান্ড স্ট্রাইক এনি রেসিডেন্স, স্ট্রাইক, দেখো রেসিডেন্স তো নির্দিষ্ট জায়গা, যে কোনো বাড়ি, তাহলে অ্যাট হয়, কি হয়, স্ট্রাইক অ্যাট এনি রেসিডেন্স, যে কোনো বাড়িতে, দ্যাট রিমেইনস, যেগুলো থাকতো খালি, আনঅকুপাইড মানে কি খালি, কখন, রাত্রে, অ্যাট নাইট। খুব কঠিন। লাস্টেরটা আসি, পাকিস্তান ভায়োলেটেড, পাকিস্তান ভায়োলেট করেছে মানেনি, সিজ ফায়ার, মনে আছে, সিজ মানে বন্ধ। যে কোনো বড় বড় যদি কোনো তোমার ধরো লিকার শপ মানে মদের দোকান, দেখবি অনেক সময় তোমার ইয়েরা এসে, ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন আসে তখন সিজ করে দিয়ে যায়, আর আমরা বলি সিল মেরে দিয়ে গেছে, ওরে ওটা সিজ কি, আর যুদ্ধ বন্ধ করার আগে একটা সিজ ফায়ার করে, মানে এটাই শেষ গুলি হচ্ছে, আর কোনো গুলি হবে না। তাহলে সেটা পাকিস্তান হারামিরা, অপদার্থরা মানেনি, তাহলে কি হবে, ভায়োলেটেড দি সিজ ফায়ার। কবার, ফর দি সেকেন্ড কনজিকিউটিভ মানে পরপর দুবার, ওরা কিন্তু এইভাবে মানলো না। ঠিক আছে, এবার পেছন থেকেও গুলি করব। মর, নাইট, রাত্রেবেলায়, দু রাত্রি, অ্যান্ড রিসর্টেড, মনে রাখবে বাবা, এই রিসর্টের পরে সবসময় টু হয়, রিসর্টেড আনপ্রোভোকড ফায়ারিং, এলো পাথারি গুলি করেছে, আনপ্রোভোকড ফায়ারিং, তাই না, ওভার সেভারাল, অ্যাক্রস দাও, অ্যাক্রস সেভারাল লোকেশন, বিভিন্ন জায়গায়, কোথায়, অ্যালাং দি এলওসি, এই অ্যালাং মানে বরাবর, আমি বলেছি এলওসি মানে লাইন অফ কন্ট্রোল, বরাবর যে বাড়িঘরদর আছে সেখানে তারা এলো পাথারি গুলি করেছে, অনেক বাচ্চারাও মারা গেছে এই হারামি ছাগলগুলোর জন্য, যার নামটাও মুখে আনতে লজ্জা করে। তবু যাই হোক, লিখতে হবে এখন, মানে আমাদের প্রেপোজিশন করতে হবে। তাহলে অ্যাক্রসটা কেন আসলো মাগো, বিভিন্ন জায়গা অ্যাক্রস, অ্যালং কি বরাবর, এলওসি বরাবর বিভিন্ন জায়গায় তারা এলোপাথারি গুলি করেছে। আচ্ছা, তাহলে এই 5টা আমরা প্র্যাকটিস করলাম। বাড়িতে যখন তুমি প্র্যাকটিস করবে এভাবে বুঝে বুঝে করবে। স্যার মানে তো আমি সবসময় বুঝি না, ও হ্যাঁ, জোম্যাটো, দুটো চিকেন বিরিয়ানি নিয়ে আসো দিন, তখন আসতে পারে, কিন্তু একটা ওয়ার্ডের বাংলা মানে সেটা আমরা লিখে সার্চ করতে পারি না, তা তো পারি। হ্যাঁ, নাইস কুর্তা উইদিন 500 রুপিস, এইটা লাগবে, বাহ, সেবেলায় পারি, কিন্তু ওয়ার্ডের মানে
আনপ্রোভোকড। আচ্ছা লিখি না আনপ্রোভোকড, নিশ্চয়ই বেরোয় তো, হ্যাঁ? তাহলে আমরা দেখে নিতে পারি, তারপরেও না পারলে আমি আছি, তাহলে কোনো অসুবিধা নেই। আর যেটা বাদলো সেইটা খাতায় লিখে নেবে, টাফ পোর্শন বলে, পরীক্ষার আগের দিন দেখবার জন্য। এইভাবে পড়ো, ভালো রেজাল্ট আগেও হয়েছে, আগামীতেও হবে। চলো।